আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন গ্রামের কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আসলে অনেকে আসলে এই কবুতর পালন কিন্তু অসুবিধা মনে করেন। তো কী কারণে অসুবিধা মনে করেন, এই যে একটা প্রথম কারণ, আপনি একটা জিনিস দেখেন লক্ষ্য করে। তো শখের বশে তো কবুতর লালন পালন করেন, কবুতরের কিন্তু এই যে পায়খানাগুলা কিন্তু অনেক মারাত্মক। তো এই জন্যই কবুতর লালন পালন করবেন একটু ভাইবে চিন্তে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবচেয়ে ভালো হবো। তো একটা জিনিস দেখাই, যে এখানে কিন্তু কবুতর আসছিল। তো এখানে দেখেন কবুতরের পায়খানার কি অবস্থা। আর কি বেশিরভাগ সময় কিন্তু কবুতরে ঘরে দেওয়ার চেষ্টা করে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একদমই পছন্দ না। তো কবুতরের এই দিকগুলো আপনারা দেখবেন। অনেকে আছেন যে শখের বসে কবুতর লালন পালন করে কিন্তু কবুতর লালন পালন ছেড়ে দেন। এই জন্য কিন্তু আমরা আলাদা খড় দিছি। আলাদা খড় দিছি, তারপরে কিন্তু ঘরে দেওয়া বন্ধ হয় না। আলাদা ঘর দিয়েছি, পুরো একটা ঘর দিয়েছি। এই ঘরের মধ্যে যে মলমূত্রগুলো করে, এটাও অনেকের আসলে অশুদ্ধ লাগবে। আর যারা কবুতর লালন পালন করে তাদের এই যে এইখানে দেখেন, সাধারণত এই যে এই জায়গাগুলো দেখায়, এই জায়গায় কিন্তু মানে মলমূত্র দিয়ে কিন্তু বোঝা গেছে। তো যারা এই প্রকৃতির লোক আছে, কবুতরের মনে করেন যে পায়খানা সহ্য করতে পারবেন না, তো তারা অবশ্যই কবুতর অসুবিধায় মনে করবো। তো আমরা যেহেতু মনে করেন যে এর ভিতরে থাকার একটা অভ্যস্ত হয়ে গেছি গিয়া, সেহেতু মনে করেন যে কবুতরের আমাদের শখের একটা জিনিস। এবং কি এই একটা আড়াইলে কিন্তু আমাদের মনে হয় যে আমাদের কি অনেক কিছু হারাইছি। কারণ একটা জিনিসটা আমরা অনেক কষ্ট করে মনে করেন যে জিনিসগুলো করি, করার পরে যখন কেউ আমাদের এখান থেকে মনে করেন যে কবুতর করে নিয়ে জায়গা চুরি করে, বা অথবা যাদেরই বাড়ি যায় আটকা ফেলায় দেয়, কিন্তু অনেকে কবুতর আটকায়। এই অভ্যাসগুলো কিন্তু একদমই ভালো না। তো আমার বাড়িতে একটা অতিথি কবুতর আইছে গতকালকে। ওই ভিডিওটা আমি আপনাদের করে দেখামো। যদি আজকেও আসে তাহলে ভিডিও করবো। আমি কখনো চেষ্টা করি না যে কবুতর ধরবো। তো এখানে যদি আমি বিকালবেলা রাত্রেবেলা ওই এই গেটটা আটকে দিই, এই যে এখানে যেখান থেকে কবুতর আসে বা এই দরজাটা, তাহলে কিন্তু কবুতর জামিনের জায়গা নাই। আমি চাইলে কিন্তু অনেক কবুতর আটকাইতে পারি, কিন্তু আটকাই না কেন জানেন? কারণ সবারই একটা শখ থাকে। কারণ হারাইলে আমারও যা যেরকম বেদনা লাগবো, আর যে কবুতরটা তার কবুতর হারাবো তারও কিন্তু একই অবস্থা। তো এই কথা ভাইবে আমি কারো কবুতর আটকাই না কোনো সময়। যদি থাকে এমনি থাকুক, আর যদি জায়গা, সেটা আলাদা বিষয়। আমার বুড়া কবুতর প্রায় সময় খালি এনে দেখি, ও একটু ভয় পায়। এবার ডিম জমাইতে পারে না, আর পায়রাটা কিন্তু মাসে আটকেছে। ওরা এখানে একটু টেনশনে আছে, ওরা দেখি কি করা যায়। আর যদি এই পায়রিটার সাথে জোড়া নেয়, এই যে দেখেন, এই যে এই পায়রিটার সাথে জোড়া নেয়, ও ওর সাথে আমরা আবার নতুন করে কিন্তু একটা কবুতর এনে জোড়া লাগাই দিব, ইচ্ছা আছে। তো আমরা সপ্তাহে একটা কাজ করবেন, যে সপ্তাহে আপনারা একদিন অথবা দুইবার এই সময় পটাশ পানিটা গোসল করে দেবেন। আর কবুতর নিজে নিজে থেকে কিন্তু সপ্তাহে একবার করে গোসল করে। তো বড় একটা বল বালতি দেওয়ার চেষ্টা করবেন, তো সেটা কিন্তু ভালো হবো। কবুতর বাছার পালনে আসলেও অপছন্দের কিছু নাই। তো আপনারা যারা শখ থেকে কবুতর লালন পালন করতেছেন, তাদের কাছে এটা অসুবিধা মনে হবো না, সুবিধাই মনে হবো। কেন জানেন? কারণ একটা শখের জিনিস না 80 টাকার তোলা। তো শখ করে যে কোনো জিনিস পারলে ওই জিনিসে কোনো লস নাই। যদি 1000 টাকা দামের জিনিসও হয়, তো আপনার সামনে থাকলে মনে করেন যে জিনিসটা মনে হবো যে অনেক টাকা দামি জিনিস। আর যদি মনে করেন যে অসুবিধা, সেটা হলো পরের বিষয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি চেষ্টা করবো এরকম ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।